আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাটিতে ডিম সিদ্ধ করে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করব। দুপুরে কিংবা রাতে গরম ভাতের সাথে যদি এরকম একটি ডিমের বাটি ভাবা থাকে তাহলে মাছ মাংসের কথা ভুলেই যাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিমের এই ইউনিক রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। ডিমের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4টি ডিম নিয়েছি। আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এই ডিমগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দেখুন এখানে আমি 4টি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটিগুলো একই সাইজের নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বাটিগুলো একই সাইজের নিয়ে নেওয়ার। এখন একটি করে ডিম বাটিতে ভেঙে নিয়ে নেব। সবগুলো বাটিতে আমি একইভাবে ডিমগুলো ভেঙে নিয়ে নিচ্ছি। দেখলেই বুঝতে পারবেন কাজটা কিভাবে করতে হবে। তো সবগুলো বাটিতে আমার ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন এই ডিমের উপরে অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখুন সবগুলো ডিমের উপর আমার কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে। দেখতে সুন্দর লাগবে তার জন্য উপর দিয়ে আমি কিছু লাল মরিচও দিয়ে দিলাম। তো এখন এর উপর অল্প পরিমাণ গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি। গোলমরিচটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণ দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। সবশেষে আমি দিয়ে দিচ্ছি এর উপর অল্প পরিমাণ লবণ ছিটিয়ে। লবণটা খুব সামান্য পরিমাণে দিচ্ছি। পরবর্তীতে যখন রান্না করব ডিমটা তখন আবার লবণ অ্যাড করব। ডিমগুলো ভাপানোর জন্য রেডি হয়ে গেছে। এখন এই ডিমগুলো একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন তার উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন এই বাটিগুলো খুব সুন্দর করে স্ট্যান্ডের উপর বসিয়ে নিতে হবে। তো ডিমের বাটিগুলো আমার সমান করে বসানো হয়ে গিয়েছে। এখন এই ডিমের বাটিগুলো আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিব। তো ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ডিমগুলো আমার ভাপানো হয়ে গিয়েছে, ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি ডিমের বাটিগুলো চুলার প্যান থেকে তুলে নিচ্ছি। ডিমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি চামচের সাহায্যে এক এক করে ডিমগুলো আমি বাটি থেকে আলাদা করে নিব। আপনারা চাইলে কিন্তু চাকুর সাহায্যেও কাজটি করতে পারেন। দেখুন কি সুন্দর বাটি থেকে ডিমটা আলাদা হয়ে গিয়েছে। এখন এই ডিমটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ডিম বাটি থেকে আলাদা করে একটি প্লেটে তুলে নিয়ে নিব। ডিমের একঘেয়েমি রেসিপি কিন্তু সবসময় ভালো লাগে না, তাই বন্ধুরা ভিন্ন রকম ভিন্ন স্টাইলে যদি ডিমের এরকম একটি রেসিপি তৈরি করা যায় তাহলে সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তো সবগুলো ডিম কিন্তু আমি আলাদা করে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ডিমটা রান্না করার জন্য এখানে আমি 1/2 কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ কুচি দিয়েও রান্নাটা সেরে ফেলতে পারেন, তবে আজকে আমি বাটা দিয়েই এই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। ডিম রান্না একটু আদা বাটা দিলে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়, তাই একটু আদা বাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এই পেঁয়াজ রসুনটা ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, যেন পেঁয়াজ রসুনের কাঁচা একটা গন্ধ আছে যে সেটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা বুঝিয়ে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটাই দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো জিরা গুঁড়ো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো লবণ। লবণ কিন্তু আগেও ডিম ভাপানোর সময় দেওয়া হয়েছে, তাই এ পর্যায়ে বুঝে দিতে হবে কতটা প্রয়োজন, ঠিক ততটাই দিতে হবে। এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
2 মিনিটের মতো নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায়। মশলাটা যদি ভালোভাবে সময় ধরে কষানো না হয় তাহলে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু টেস্ট হয় না। তাই মশলাটা যখন কষাবেন তখন খুব যত্ন সহকারে সময় ধরে একটু কষিয়ে নেবেন, দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ হবে। তো মশলা কষানোর এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো কেচাপ। আপনাদের হাতের কাছে যদি কাঁচা টমেটো থাকে তাহলে ওটাও দিয়ে দিতে পারেন। এখানে আপনারা চাইলে আলু ইউজ করতে পারেন। তো আবারও সব কিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে পানি অ্যাড করব, তার জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এই ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। 5 মিনিটের জন্য ঢেকে দিলে চলবে। 5 মিনিটের মধ্যে এমনি ফুটে উঠবে পানিটা। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এখন সেই ভাপিয়ে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিতে হবে। সবগুলো ডিম আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলো একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। ঝোলটা কিন্তু এর চেয়ে বেশি আর কমানো যাবে না। ডিমটা নামানোর আগে আমি 2টো কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি আর অল্প কিছু ধনেপাতা কুচি উপর দিয়ে দিচ্ছি। ডিমের এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ডিমগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে দিই। তো বন্ধুরা ডিমের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমি ডিমের ভাটি বাপা রেসিপিটি দেখিয়েছি, খুব ইউনিক একটি রেসিপি। আশা করছি রেসিপিটি খুব ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আর একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।